ঈদের আগের দিন রাজধানী থেকে বাড়ি ফেরা মানুষের তেমন চাপ নেই বাস টার্মিনালগুলোতে। মঙ্গলবার পর্যন্ত কিছু কিছু পরিবহনের বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ থাকলেও যাত্রীর চাপ আজ কম থাকায় সে সুযোগ পায়নি পরিবহন শ্রমিকরা। জীবিকার তাড়নায় ঢাকায় থাকা বেশিরভাগ মানুষ বাড়ি ফিরে গেছেন ২৯ রমজানে। রোজা ৩০টি পূর্ণ হবে কিনা এ নিয়ে কিছুটা সংশয় থাকায় অনেকেই ঝুঁকি নেননি। তাই ঈদের আগের দিন সকালে মহাখালী বাস টার্মিনালের আশপাশে বাসের এই লম্বা সারি যাত্রীর অপেক্ষায়। মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর সহ ওই অঞ্চলে যে বাসগুলো ছেড়ে যায় তাতে যাত্রীর চাপ ছিল খুবই কম। তাই বাস ছাড়তে দেরি দেখে বিরক্ত শেষ বেলায় বাড়ি ফেরা খেটে খাওয়া মানুষগুলো। 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, উঠেন, আমার ব্যাগ ওর উনারা টেনে নিয়ে যাচ্ছে। তুই এখন মনে করেন আমি 1 ঘন্টার বেশি ধরে আমি বসে আছি। মা মারা গেছে, আমরা যাই, আমার গাড়ি যেছে, অন্য গাড়ি ওটা যেমন থেকে আবার নামাই দিব, খালি গাড়ি লয়ে যাবো। এমনি ঈদ পড়তে আমরা টিভি পাই নাই, নির্দিষ্ট টাইম হবে না, গাড়ি না বললেন তো গাড়ি যাবো না। একসময় যশোর, খুলনা, ফরিদপুর, রাজবাড়ী ও বরিশাল সহ দক্ষিণবঙ্গের যাত্রীদের পদচারণায় মুখর ছিল গাবতলী বাস স্ট্যান্ড। কিন্তু সেই টার্মিনাল জৌলুস হারিয়েছে পদ্মা সেতুর কারণে। ঈদের আগের দিন এই টার্মিনালে যাত্রীর চাপ নেই বললেই চলে। সেই হানিফে একটা টিকিট পাইলাম, পিছনে সিট, তারপরে অসুবিধা হচ্ছে না। ভাবছিলাম ঈদের আগের দিন যাইতে সমস্যা হবে, যানজট বা টিকিট পাবো না, এমন কিছু হয়নি, ঠিকঠাক আছে, টিকিটের ন্যায্য মূল্য আছে। কল্যাণপুর বাস স্ট্যান্ডেও একই অবস্থা। তবে মহাখালী, গাবতলী ও কল্যাণপুরের তুলনায় সায়েদাবাদ বাস টার্মিনালে যাত্রীর আনাগোনা কিছুটা বেশি। গুলিস্তানের ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে বরিশাল, মাদারীপুর, পিরোজপুর, পটুয়াখালী ও খুলনা সহ দক্ষিণবঙ্গের যাত্রীদের যাতায়াত বেশি। বিআরটিসির বাস কাউন্টারও এখানে। সরকারি এই পরিবহনে গত কয়েকদিনে প্রায় ৮০ লাখ মানুষ ঢাকা ছেড়েছে বলে জানালেন পরিবহন শ্রমিকরা। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।